আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? সো আজকে আমরা একটা স্যামসাং এর ক্লাস নিয়ে আসছি। অনেকেই আমরা দেখছি স্যামসাং অ্যাকাউন্ট ইউজ করার পরে পাসওয়ার্ড ভুলে যান বা পাসওয়ার্ড আর মনে থাকে না। তো সেই ক্ষেত্রে তখন আপনারা আর এটা হার্ড রিসেট করতে পারেন না। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং A21s। তো এটাতে আপনার স্যামসাং অ্যাকাউন্ট লক আছে। কাস্টমার পাসওয়ার্ড পিন প্যাটার্ন পাসওয়ার্ড জানে, বাট তারা এটা হার্ড রিসেট করতে পারছে না। কেমন ক্লিয়ার হচ্ছে বুঝতেছি না, বাট আমি আপনাদেরকে দেখাবো। তো এটা আমরা কিভাবে খুব ইজিলি স্টেপ বাই স্টেপ এটা রিমুভ করব উইদাউট এনি টুলস, কোনো টুলস ছাড়া একদম একদম সিকিউর ওয়েতে এবং খুব সহজ ভাবে। এবং এটা আমাদের একটি অনলাইন ক্লাস হবে ইনশাল্লাহ, এবং সম্ভব হলে এটা আমরা ইউটিউবে দিয়ে দিব। তো ইনশাল্লাহ আপনারা যদি স্টেপগুলো ফলো করেন, যারা আমাদের স্টুডেন্ট আছেন বা যারা আমাদের ফলোয়ার আছেন, তারা যদি আপনারা এই স্টেপগুলো ফলো করেন, তাহলে স্যামসাং যে কোনো অ্যাকাউন্ট, স্যামসাং ফোনের যত দামি হোক বা নতুন হোক বা পুরাতন হোক, এনি কাইন্ড অফ স্যামসাং ফোন আপনারা স্যামসাং অ্যাকাউন্ট এগুলা উইদাউট এনি টুল আপনারা আনলক করতে পারবেন। ইটস ভেরি ইজি। সো চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকে বা আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাই। আর পিছনে যাকে দেখতে পাচ্ছেন, ইনি আমাদের নতুন ছাত্র, অনেক দূর থেকে আসছে। সবাই আপনারা সবাই অন্য জন্য দোয়া করবেন, সে যেন এখানে পরিপূর্ণভাবে সার্ভিস শিখতে পারে। সো চলেন আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাই। সো বন্ধুরা, তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং A21s। ঠিক আছে? তো এটার পাসওয়ার্ড কিন্তু আমাদের জানা আছে, মানে প্যাটার্নটা আমরা কিন্তু লকটা খুলতে পারতেছি, দেখতে পাচ্ছেন। কিন্তু এটা আমরা কিন্তু হার্ড রিসেট দিতে পারবো না এখানে স্যামসাং অ্যাকাউন্টটা থাকার কারণে। হ্যাঁ, স্পষ্ট। এখানে স্যামসাং অ্যাকাউন্টটা আছে এবং আমরা মডেল নাম্বারটা দেখি। মডেল নাম্বারটা হচ্ছে স্যামসাং A21s, মোটামুটি আপডেট মডেলই ধরা যায়, রাইট? তো এখন এটা আমরা কিভাবে করবো আর কি, রিমুভ করব। এটা যদি আমরা সেটিংস থেকে, হ্যাঁ দেখেন, রিসেট করতে গেলে পাসওয়ার্ড চাচ্ছে, আমাদের কাছে তো পাসওয়ার্ড নাই। এখন এটা যদি আমরা রিমুভ করতে চাই, দুইটা ওয়েতে করতে পারবো। এক নাম্বার, এটা যে জিমেল দিয়ে লগ ইন করা হয়েছে সেইখানে ফরগেট পাসওয়ার্ডটা পাঠাই দেয়া, সেটা কষ্টসাধ্য। যদি আমরা সেটিংসে যাই, সেটিংস থেকে অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপসে যাই, যাওয়ার পরে এখানে ম্যানেজ অ্যাকাউন্টে যদি যাই, দেখবো আমরা এখানে কোনো গুগল অ্যাকাউন্ট অ্যাড করা নাই, বা ছিল সেটা আগেই রিমুভ করে ফেলে দেওয়া হয়েছে। তো এখন আমাদের প্রথম অপশনটা আর নাই, আমরা ইচ্ছা করলে এটার আমরা ওই ফরগেট পাসওয়ার্ড করতে পারবো না, কেননা কাস্টমারের ওই জিমেলটা মনে নাই। আপনাদের কাছে যে ফোনগুলো আসবে সেগুলোর অধিকাংশ জিমেল মনে থাকবে না। ঠিক আছে? তো দ্বিতীয় একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা বাইপাস করে দিতে পারি। কিভাবে বাইপাস করবেন সেটা আমি দেখাবো। মূলত আমাদের এই ফোনটা হার্ড রিসেট করতে হবে, কিন্তু সেটিংস থেকে হার্ড রিসেট করা যাচ্ছে না। দেখেন, আমি সেটিং থেকে হার্ড রিসেট করতে গেলে কি রকম ঘটনা ঘটে। আমরা অ্যাবাউটসে গেলাম এবং এই যে এখানে রিসেট আছে, এই রিসেটে গেলাম। রিসেটে যাওয়ার পরে ফ্যাক্টরি রিসেটে যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা রিসেটে ক্লিক করি, এই যে আমরা প্যাটার্নটাও দিয়ে দিলাম। এখন ডিলেট অলসে যখন আমরা ক্লিক করব, তখন কিন্তু স্যামসাং অ্যাকাউন্টটা চাচ্ছে, ফ্যাক্টরি রিসেট কিন্তু আর হচ্ছে না। তাহলে এটার সমাধান কিভাবে করা যাবে? এটার সমাধান করার জন্য আমরা সর্বপ্রথম কি করবো, ফোনটা আমরা একটা ল্যাপটপ বা পিসির সঙ্গে একটা ইউএসবি কানেকশনে কানেক্ট করব। এটা জাস্ট শুধু ভোল্টেজ দেওয়ার কারণে। তো আমরা এখানে অ্যালাউ করে দিব। ঠিক আছে? অ্যালাউ করার পরে আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর দেখবো আমাদের কোনো জিমেল অ্যাকাউন্ট অ্যাড আছে কিনা। যদি জিমেল অ্যাকাউন্ট অ্যাড থাকে তাহলে সেটা রিমুভ করে দিব। ম্যানেজ অ্যাকাউন্টে যাব, এখানে যদি কোনো জিমেল অ্যাকাউন্ট আমরা দেখতে পাই, তাহলে সেই জিমেল অ্যাকাউন্টে এভাবে ক্লিক করে এই যে রিমুভে ক্লিক করে দিতে হবে। যেহেতু এখানে কোনো জিমেল অ্যাকাউন্ট নাই, আমি করলাম না, বাট আপনাদের কাছে যে ফোনগুলো আসবে সেগুলো যদি জিমেল অ্যাকাউন্ট থাকে সেগুলা রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পরে আপনারা এই ইউএসবি কেবলটা দিবেন, দেওয়ার পরে ফোনটা সুইচ অফ করবেন, মানে পাওয়ার অফ করে দিব। কেবলটা কিন্তু লাগানো অবস্থায়, এবং এটা অবশ্যই ল্যাপটপের বা পিসির ডাটা কেবল হতে হবে, যেটার মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়, এরকম কেবলের মাধ্যমে কানেক্ট রাখতে হবে। এটা পূর্ব শর্ত। চার্জিং লগও দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এখন আমরা ভলিউম আপ প্রেস করব। ঠিক আছে? এখানে লোগো আসা পর্যন্ত অপেক্ষা করব। পার্সেন্টেজ চলে আসছে। ভলিউম আপ প্রেস করব এবং পাওয়ার বাটন আমরা প্রেস করব, চেপে ধরে রাখবো। ভলিউম আপ ধরে রাখবো এবং আমরা রিকভারি মোডে যাব। স্যামসাং লেখা আসলে আমরা পাওয়ার বাটনটা ছেড়ে দিব এবং ভলিউম আপ যেটা, এটা কিন্তু ধরে রাখবো, এটা ছাড়া যাবে না। কতক্ষণ পর্যন্ত ছাড়বেন না? যতক্ষণ পর্যন্ত না রিকভারি মোড আসবে।
এখন আমরা ইউএসবি কেবলটা খুলে ফেলবো। এটা আমাদের কাছে চলে আসছে রিকভারি মোড। আর মোড কি, কয় প্রকার, কি কি, এটা কিন্তু আমরা অলরেডি মোডের ক্লাসে দেওয়া আছে। আপনারা যারা মোডের ক্লাস করেন নাই তারা করে নেবেন। তো এখান থেকে আমরা ভলিউম ডাউন প্রেস করে করে ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট এখানে যাব। যাওয়ার পরে আমরা পাওয়ার বাটনে প্রেস করব। তারপরে ফ্যাক্টরি ডাটা রিসেট এখানে যাব। যাওয়ার পরে আমরা পাওয়ার বাটনে প্রেস করব। করার পরে এটা ফ্যাক্টরি ডাটা রিসেট হবে। ফ্যাক্টরি ডাটা রিসেট হওয়ার পরে আমাদের আরেকটা পার্টিশন রিমুভ করতে হবে। এখান থেকে আমরা দেখতে পাবো ওয়েব ক্যাশ পার্টিশন। কি পাবো? ওয়েব ক্যাশ পার্টিশন। এই ওয়েব ক্যাশ পার্টিশনে এখানে আমরা যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা পাওয়ার বাটনে প্রেস করে, এটা দুইটা অপশন আসবে, একটা ইয়েস একটা নো। এখান থেকে আমরা ইয়েস এ প্রেস করে ওকে করে দেব। এবং তারপরে আমাদের রিবুট সিস্টেম নাও এখানে আমরা ক্লিক করে দিব। মানে পাওয়ার বাটনে প্রেস করব এবং আমাদের ফোনটা অটোমেটিক রিস্টার্ট হবে। রিস্টার্ট হয়ে ফোনটা অন হবে। তাহলে ফোনটা অন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি এবং দেখতে থাকি যে আসলে আমাদের কাজটা হইলো কিনা। তো এটা অন হচ্ছে। অন হতে হতে আমরা একটু মেসেজ শেয়ার করব। তো মোবাইল সার্ভিসিং এর যে ক্লাসগুলো আপনারা করতেছেন, এটা আপনাদের জন্য সাজেশন। অলরেডি আমার সঙ্গে দুইজন ছাত্র আছে, তাদেরকে বলতেছি। তো আসলে প্র্যাকটিস করলে একজন পারফেক্ট হয়, কেউ কিন্তু পারফেক্ট হয়ে জন্মায় না। এই পৃথিবীতে যারা স্কিলড আপ বা যারা সফল ব্যক্তি তারা কেউ কিন্তু পারফেক্ট ছিল না। প্র্যাকটিস করতে 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 দীর্ঘ অধ্যবসায় করতে করতে একটা সময় তারা পারফেক্ট হয়ে যায়। তো আপনারা যদি পারফেক্ট হতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের স্কিল ডেভেলপ হবে। আর ভিতর থেকে একজন আপনাকে সবসময় বলবে যে না আজ না কালকে করব, কাল না পরশু করব, আজকে শরীর খারাপ, আজকে মন খারাপ, আজকে সিজনটা খারাপ, আজকে টাকা নাই, এটা আপনার ভিতর থেকে একজন বলবে। একে মানে পরাজিত করা এটা আপনার দায়িত্ব। যদি ওকে আপনি পরাজিত করতে পারেন তাহলে আপনি সফল হবেন। এটা যে কোনো সেক্টরে, ঠিক আছে? তো আমি আমি চাইবো আমাদের যারা স্টুডেন্ট দিয়েছে, অনলাইন একাডেমি স্টুডেন্ট যারা, তারা সবাই যেন এরকম ভিতর থেকে এরকম শক্তিশালী হয় এবং মজবুত হয়, যাতে কখনোই ভিতরকার যেই অজুহাত এটা যেন তাদেরকে গ্রাস না করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমাদের ফোনটা অন হচ্ছে আর এটার মডেলটা আমি বলে দিয়েছি। ইনশাল্লাহ আমরা একটু অপেক্ষা করবো এটা অন হতে এবং ভিডিওর স্পিডটা একটু বাড়াই দেবো, কেননা এটা অন হতে হয়তো অনেক সময় লাগবে। সো মোটামুটি ভাবে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা চালু হওয়ার পরে সেটিংসটা করে নিব। আর যারা টেকনিশিয়ান ভাই আছেন বা বা আমাদের যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বলতেছি, এই সমস্ত কাজ করে একটা মিনিমাম বিল করা যায় 200 300 500 এরকম, যে যে এরকম করা যায়। তো বিলগুলা করবেন অবশ্যই, বিল করে কাজ করবেন, বাট মিথ্যা কথা কখনোই বলবেন না আপনারা যে ভাই এটার জন্য আমার এই লাগছে, এত টাকা লাগছে, এত খরচ হচ্ছে। অনেকে বলে যে ভাই এটার আমার 200 খরচ, 500 খরচ। আসলে এখানে কিন্তু কোনো খরচই নাই, একদম ফ্রিতে আমি কিন্তু কাজটা করলাম। দেখেন আমি এখন সেটিংসটা করবো এবং সেই সেটিংসটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের কিন্তু স্যামসাং অ্যাকাউন্ট আর আসবে না। এখানে কিন্তু আমাদের কোনো খরচ নেই, বাট এটা কিন্তু আপনার স্কিল অর্জন করতে কিন্তু আপনার টাকা লাগছে, আপনার সময় লাগছে, আপনি অনেক মেহনত করে কাজটা শিখছেন। তাহলে এই কাজটার বিনিময়ে আপনার টাকা নেওয়া হক আছে। কিন্তু কাস্টমারকে মিথ্যা কথা বলে টাকা নেওয়া কিন্তু আবার গুনাহ হবে, ওই টাকাটা আপনার হারাম হবে। তাহলে কি রকম করতে পারেন? আপনি কৌশল করতে পারেন কিন্তু মিথ্যা কথা বলতে পারেন না। এখন কৌশলটা কি রকম, এটা আপনার এক একজনের ব্যবসার পলিসি এক এক রকম, সে এক এক ভাবে বলবে। বাট কখনোই আমরা মিথ্যার আশ্রয় নিব না যে ভাই এটা আমার ঠিক করতে বা এটা আমার খুলতে আমার 50 100 200 500 খরচ হবে, আপনি আমাকে এই দিবেন, এরকম কোনো কথা বলে আমরা কোনো বিল করব না। ভাই এটা আমার খুলতে 200 টাকা লাগবে বা আমি 300 টাকা নিব, সে রাজি থাকলে সে দিবে, না হলে দিবে না, অন্য জায়গায় চলে যাবে। বাট আমি মিথ্যা কথা বলে কখনোই, ছলনা করে কাস্টমারের কাছ থেকে কখনোই কোনো বিল নিবেন না। দেখেন এখানে আমাদের সবগুলো অপশন চলে আসছে। আমরা এখানে নেক্সট নেক্সট করে সেটিংসটা করে দেবো। দেখেন এখানে কোনো এফআরপি লকও নাই, স্যামসাং অ্যাকাউন্ট স্কিপ দেখালো। এই ফিনিশ, দেখেন আমাদের রেজিস্টার্ড হয়ে গেল এবং আমাদের স্যামসাং অ্যাকাউন্টটাও রিমুভ হয়ে গেছে। আমি এখন সেটিংসে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কি অ্যাকাউন্টটা রিমুভ হয়েছে না আসলে কি করলাম। এটা আসলে মোবাইল সার্ভিসিং একটা ম্যাজিকের মতো। দেখেন স্যামসাং অ্যাকাউন্ট নাই, কত ইজিতে এবং কত সহজে আমি বিষয়টা করলাম। একদম খুব সহজে স্যামসাং অ্যাকাউন্ট গুলা এইভাবেই আপনারা রিমুভ করতে পারেন। সো বন্ধুরা, ভিডিও তো আজকে এতটুকুই ছিল। আজকের লিসনটা আমি মনে করি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। যারা স্যামসাং ফোনগুলার স্যামসাং অ্যাকাউন্ট রিমুভ করতে পারেন না তাদের জন্য খুবই ভালো লিসন। আর যে সমস্ত ফোনে আপনারা পাসওয়ার্ড জানবেন না সেগুলোও এইভাবেই খুলবেন, কিন্তু ওগুলাতে এফআরপি লক থাকবে। খোলার পরে সেগুলো আপনারা এফআরপি বাইপাস করে দিবেন। বাট স্যামসাং অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা এইরকমই সেম, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আশা করি। আর যারা চান অনলাইনের মাধ্যমে মোবাইল সার্ভিসিং রিলেটেড
কোনো বিষয় জানতে আমাকে ইনবক্স করতে পারেন, অথবা চাইলে আমাদের অনলাইন যেই কোর্সগুলো আছে সেই কোর্সগুলো নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।